আসসালামু আলাইকুম। তো আমি প্রতিদিনই বাইরে হাঁটতে আসছি। আজকেও একটু বাইরে বের হলাম হাঁটতে। তো হাঁটতে এসে এখানে পেন্টিং দেখলাম ওয়ালে, দেখে খুবই ভালো লাগলো। ঢাকা শহরের চারপাশে এরকম পেন্টিং, মনে হয় এরকমই যদি ঢাকা শহরটা সবসময় থাকতো খুবই ভালো লাগতো। তো আমাদের সবসময় এগুলা চারপাশে দেখি, খুব ভালো লাগলো। মনে হয় নতুন রূপে ঢাকা শহরকে দেখছি। তো আলহামদুলিল্লাহ এরকমই যেন সবসময় ঢাকা শহর থাকে। তো এই যে আমরা সামনে আসতে আসতে ফুচকালাম, আমাকে দেখে একটু ফুচকা কিনে ফেললাম। তো আমার বোন সহই সবসময় আমরা বের হই। তো আমি আর ও মিলে এখানে ফুচকা নিলাম, আমিও একটা দুটো ফুচকা এখানে খেলাম। তো এইখানে ফুচকা সে টক দিয়ে খুব মজা করে খাচ্ছে বড় মানুষের মতন। আমি দেখে তাকিয়ে থাকলাম। বাচ্চারাও যে এখন বড়দের মতন সব কিছুই করে, বড়দেরটা ফলো করে সে একাই খালি টক খাচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এত টক কেন খাচ্ছে। তো আমাদের বাজারের পাশেই, এই পাশেই এখানটা খুব ছোট্ট সুন্দর একটা বাজার। এটা রোডের সাথে দেখে খুবই ভালো লাগতেছে, কারণ বাজার সাধারণত ভিতরে থাকে। তো এখানে রোডের সাথে দেখে খুবই ভালো লাগতেছে। মাছটা সব কিছু নিয়ে বসে, সাধারণত বিকালবেলা এখানে মানুষ যারা অফিসে যায় বিকালবেলা, যত এখন 5টা বাজে, ছুটির টাইম, সবাই এখান থেকে সাইডের থেকে বাজার করে নেয়। তো রোডের সাথে বাজারটা দেখে খুবই সুন্দর। তো আমিও দেখে এখানে হাঁটতে হাঁটতে সামনে এসে তাল দেখলাম, তাল দেখে খুবই ভালো লাগলো। মামাকে জিজ্ঞেস করলাম একটা কত করে। তো মামা একটা তালই বলতেছিল 100 টাকা করে। তা আমিও দামাদামি করতেছি, বললাম যে একটা 50 টাকা করে। মামা কিছুতেই দিবে না, মামা বললো ফেলে দিবে, তারপরে সে দিবে না। তো এখানে আমি আরেকটা দোকানে চলে আসছি, আরেকটা মামার দোকান। তো এখানে 4টা তাল আমি একসাথে, উনি একটা তাল 50 টাকা করে বলছে, আমি 4টা তাল একসাথেই 100 টাকা করে বলছি। কিছুক্ষণ পরে আমাকে ডেকে দিয়ে দিল। তো আমি তালগুলো বেছে বেছে নিচ্ছি। আর মামাকে বললাম যে আপনি আপনার মতন করে যেন তিতা না হয় তালগুলো দেখে আমাকে দেন। তো মামা 4টা তাল আমাকে ভরে দিল, বলছে আমাকে যেন না ঠকানো হয়, অবশ্যই তালগুলো যেন গ্রান সুন্দর থাকে, মিষ্টি। মামা বললো মিষ্টি হবে। তো এই তালগুলো দিয়ে আমি অবশ্যই পিঠা বানাবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করলে নোটিফিকেশন আসলে সামনে আরও ভালো ভালো রেসিপি তাহলে দেখতে পারবেন। আল্লাহ হাফিজ।